দিস ইজ নট ইম্পর্টেন্ট পারসন। আমরা কেউ ইম্পর্টেন্ট পারসন না। আমরা এতদিন ধরে সার্ভিস দিচ্ছি, এগুলো আর কোনো তুচ্ছ। এই সম্মানটা একদম মানে যা ইচ্ছে তাই। এটা কি আপনারা বলতে পারেন? আপনি আমাকে ভাইয়া মাত্রই আমাকে বললো যে আইসিসির অ্যালেক্স মার্শালের সাথে কথা বলতে। হু ইজ অ্যালেক্স মার্শাল? সে 900 পেজের মাধ্যমে সে একটা রিপোর্ট দিছে। রিপোর্টের আমাকে প্রমাণ দেখান যে আমি কারোর সাথে যুক্ত আছি, কারোর সাথে কথোপকথন করেছি, কারোর সাথে আমি অপরাধমূলক কাজ করেছি, কারোর কাছ থেকে আমি টাকা নিছি, বা কারোর কাছ থেকে আমি কোনো কিছু আমি অপরাধী হয়েছি, কোনো ব্যাপারে কোনো কিছু আছে না দেখে আপনারা একটা রিপোর্ট করলো। আর আপনারা বাংলাদেশি হয়ে একটা বাংলাদেশি ছেলেদেরকে এভাবে নষ্ট করতে পারেন, এভাবে অসম্মান করতে পারেন? তাদের ফোন ধরতে এত কিসের প্রবলেম, এত কিসের ভয় যে আমরা সমানে মেইলের পর মেইল, ফোনের পর ফোন দিতে থাকি, এবং তারা এতটুকু সম্মান বোধ করতে পারে না যে আমরা 10-15 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছি, খেলতেছি। তারা ফোন ধরতে কি 2টা মিনিট কি ফোন ধরে বলতে পারে না যে বিজয় আমি তোমাদেরকে পরে ফোন দিচ্ছি বা বিষয়টা বলো? এত ব্যস্ত সবাই যে আমাদেরকে একটা দুবার ফোন দিয়ে বলতে পারে না যে কি হয়েছে না হয়েছে, আমরা বিস্তারিত জানতে চাই। এত বড় একটা সিদ্ধান্ত কিন্তু কোনো প্লেয়ারকে ডেকে বলা হলো না কেন যে তোমাদের জন্য এটা 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 আছে? আমরা 1 বছর ধরে সাফারার হচ্ছি, আর এখন বিপিএল এর সময় একদিন আগে এটা একটা পরিবারের উপর দিয়ে কি যায়, একটা তার সমাজের উপর দিয়ে কি যায়, এগুলোকে একবারও বিসিবি ভেবে দেখে নাকি জাস্ট মনে করে যে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম? দিস ইজ দা আমার কথা হচ্ছে দিস ইজ দা বিগেস্ট ইস্যু, যে একটা ছেলের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে আর বিপিএল কি হচ্ছে না হচ্ছে সেটা আসলে আমার কাছে মনে হয় না মুখ্য বিষয় হওয়া উচিত। একটা 9টা ছেলের আপনারা নাম প্রকাশ করলেন, সেখানে 9টা প্লেয়ারের জীবন নষ্ট হচ্ছে, সেগুলো নিয়ে আপনাদের কারোর মাথা ব্যথা নেই। আর আপনাদের মাথা ব্যথা বিপিএল রক্ষণ কেমন হবে, এইটা কেমন হবে, ওইটা কেমন হবে। আমরা কি বিপিএল এর পার্ট না? আমরা কি বাংলাদেশ ক্রিকেটের পার্ট না? আমি ইম্পর্টেন্ট পারসন। আমরা কেউ ইম্পর্টেন্ট পারসন না। আমরা এতদিন ধরে সার্ভিস দিচ্ছি, এগুলো আর কোনো তুচ্ছ। এই সম্মানটা একদম মানে যা ইচ্ছে তাই। এটা কি আপনারা বলতে পারেন? আপনি আমাকে ভাইয়া মাত্রই আমাকে বললো যে আইসিসির অ্যালেক্স মার্শালের সাথে কথা বলতে। হু ইজ অ্যালেক্স মার্শাল? সে 900 পেজের মাধ্যমে সে একটা রিপোর্ট দিছে। রিপোর্টের আমাকে প্রমাণ দেখান যে আমি কারোর সাথে যুক্ত আছি, কারোর সাথে কথোপকথন করেছি, কারোর সাথে আমি অপরাধমূলক কাজ করেছি, কারোর কাছ থেকে আমি টাকা নিছি, বা কারোর কাছ থেকে আমি কোনো কিছু আমি অপরাধী হয়েছি, কোনো ব্যাপারে কোনো কিছু আছে না দেখে আপনারা একটা রিপোর্ট করলো। আর আপনারা বাংলাদেশি হয়ে একটা বাংলাদেশি ছেলেদেরকে এভাবে নষ্ট করতে পারেন, এভাবে অসম্মান করতে পারেন? এটা ইওর ভিউ। আমি তোমার কথাটা বলছি, দিস ইজ আমার ভিউ না, এটা সারা বাংলাদেশের মানুষের। ঠিক আছে, সারা বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট। লিসেন হ্যাঁ, আপনাদের ভিউ কি বাংলাদেশের ভিউ আলাদা, আর আপনাদের ভিউ আলাদা একদম। হ্যাঁ, ঠিক আছে। আমাকে ফার্স্ট ক্লাস খেলতে দেয়া হচ্ছে, আমাকে প্রিমিয়ার লিগ খেলতে দেয়া হবে, বিপিএল খেলতে দেয়া হবে না, মানে কি? না, এটা কি জোক? ভাইয়া আমি কিন্তু বিসিবির কাছে এখনো 30 লক্ষ টাকা পাই। এটা কি কেউ জানে না? বিসিবি সবাই জানে। ফারুক ভাই জানে, আকরাম ভাই জানে, এটা মঞ্জু ভাই জানে, মিটু ভাই পর্যন্ত জানে, সাইফুল ভাই জানে, ইসলাম ভাইয়ের নাম কি, উনি এইচ এন্ড এভরিথিং জানে। আমার সম্পূর্ণ ডকুমেন্ট আছে। 50 লক্ষ টাকা চুক্তি হয়েছে, 20 লক্ষ টাকা পেয়েছি, 30 লক্ষ টাকা পাইনি। সেটা 1 বছর ধরে আমাকে বিসিবি ঝোলায় রাখছে কেন? না, আপনার ওই টিমে কিছু ঘটেছিল কিনা আপনার কি মনে পড়ে? আমি একবারও বলছি যে আমি কাউকে বলছি, কোন মিডিয়াতে বলছি, বিসিবির সাথে আমার কথা হচ্ছিল, আমি চাচ্ছিলাম যে আমার টাকাটা পরিশোধ করা হোক। 1 বছর ধরে আমাকে ঝুলানো হচ্ছে। আমি একবারও বাইরে কোনো বলছি আমি ক্যান ইউ প্লিজ লেট মি আমি যদিও এখন এটার মধ্যে আমি আপনাকে 1 থেকে 2 মাস ধরে ফোন দিচ্ছি মিটু ভাই, নট একদিন। হ্যাঁ, কারেক্ট। তোমার ব্যাপারটা হচ্ছে কি, লিসেন 2-3 মাস ধরে আপনাকে ফোন দিচ্ছি আমি। হ্যাঁ, ঠিক আছে, কারেক্ট, বাট ইউ ওয়্যার ডাইরেক্ট সাইন প্লেয়ার, প্লিজ। এখনো এইবার লিসেন একটা মিথ্যা কথা বলে থাকি, আপনি বিসিবি যারা আছে ওই দায়িত্বে যখন ছিলেন তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন। A to Z সবাই আমাকে কথা দিছে, এবং কি তাসকিন, আমি, ইয়াসির রাব্বি, আকবর আলী সবাই আমরা এক রুমে বসা, এবং আমাদেরকে হাতে দিয়ে কথা দিছে যে বিপিএলটা তোমরা সুন্দর করে শেষ করো, সম্পূর্ণ বিপিএল এ যত টাকা পয়সা তোমরা পেতে চাও তোমাদেরকে আমরা বিসিবি দিব, 1 টাকা তোমাদের বাকি থাকবে না। সেই প্রমিস আমাকে দিছে। আমি বিজয় একটা কথা মিথ্যা কথা বলতেছি না। সেই পেমেন্ট আমাকে এখনো দেওয়া হয়নি কেন? যে আমার যতটুকু মনে আছে, আই ওয়াজ নট ইনভলভড ইন লাস্ট বিপিএল। ইয়েস, আমি তোমার কাগজ দেখেছি, বাট দ্য সিচুয়েশন ইজ ভেরি ক্লিয়ার। লেট মি ক্লিয়ার ইউ। আমি যে 2 মাস ধরে এই দায়িত্বটা পেয়েছি,